আমার গায়ে হলুদের প্রোগ্রামে আমি সহ সবার জন্য ম্যাচিং কি কেনাকাটা করেছিলাম সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিস স্বপ্না হোসেন। তো আজকে আমি তোমাদের সাথে আমার গায়ে হলুদের প্রোগ্রামের সকল কেনাকাটাগুলো শেয়ার করব। তো আমার গায়ে হলুদের ড্রেসের কালারের থিম ছিল ইয়েলো আর হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালার। তো আমি ছাড়া আমার বোন মানহা, নাফাইসা আপু, আমার ফ্রেন্ডরা, মুনতাহার সকলের জন্য আমি সেম কালারের শাড়ি চুজ করেছিলাম। আর এগুলো হচ্ছে আমার পেজের শাড়ি ভ্যানগাড়ির, অবশ্যই আমি ভ্যানগাড়ির পেজটা মেনশন করে দিব। এই শাড়িগুলো তোমরা যে কোনো গায়ে হলুদে বা স্কুলের যে কোনো অনুষ্ঠানে সেম কালারের শাড়ি বান্ধবীরা একসাথে মিলে পরতে পারবে। আর এগুলোর প্রাইস কিন্তু 400 টাকারও কম। আর এখন যে ব্লাউজ গুলো দেখছো এগুলো হচ্ছে আমি নিয়েছি দোজা কালেকশন ফেসবুক পেজ থেকে। প্রাইস মাত্র 150 টাকা করেছিল পার পিস। আমি দোজা কালেকশন ফেসবুক পেজটাও তোমাদেরকে ট্যাগ করে দিব, না তোমরা চাইলে তাদের পেজটা চেক আউট করে আসতে পারো। এই ভিডিওটা হচ্ছে গায়ে হলুদের দিনে সকালের ভিডিও। আর নাফাইস আপুদেরকে আমি আগের দিনই তাদের শাড়িটা দিয়ে দিয়েছিলাম। আর আমি আমার জন্য আরং কটনের এই শাড়িটা চুজ করেছিলাম ইয়েলো কালারের মধ্যে, মোটা পার্পল কালারের পায়ের। এটা অনেক বেশি প্রিটি ছিল আর এটা কিন্তু অনেক আরামদায়ক গরমের মধ্যে, সাথে একটা ব্লাউজ পিসও আছে। আমার পরা শাড়িটা তোমরা আমার পেজ ভ্যানগাড়িতে পেয়ে যাবে, অবশ্যই আমি ভ্যানগাড়ি পেজটা ট্যাগ করে দিব। এছাড়াও যারা টিকটক থেকে দেখছো আমি টিকটক আইডিটাও মেনশন করে দিব। আর আমার গায়ে হলুদের এই ঘুমটাটা আমি গজ কাপড় হিসেবে এনেছিলাম আর হচ্ছে লেস লাগে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে নিয়েছি। এটা অনেক বেশি প্রিটি ছিল। আমি খুব শীঘ্রই আমার গায়ে হলুদের ভিডিওটা ছাড়বো, সেখানে তোমরা দেখতে পারবে। তো এবার পালা হচ্ছে আমার জুয়েলারি। আমার ফ্লোরাল জুয়েলারি গুলোও কিন্তু আমি আমার শাড়ির সাথে ম্যাচিং করে, কালার ম্যাচিং করে কাস্টমাইজ করে নিয়েছি। হলুদ অর্নামেন্ট বাই মৌমিতা ফেসবুক পেজ থেকে, অবশ্যই আমি পেজটা ট্যাগ করে দিব। আর হচ্ছে গিয়ে আমার বান্ধবীদের জন্য যে জুয়েলারি গুলো আমি অর্ডার করেছিলাম সেগুলো হচ্ছে হলুদ অর্নামেন্ট বাই মৌমিতা পেজের। এর আগে এই আপুর পেজের অর্নামেন্টস গুলো তোমরা অনেক বেশি পছন্দ করেছিলে। তো যাই হোক, আমি কিন্তু আপুর পেজের লোগোটাও এখানে অ্যাড করে দিয়েছি ভিডিওর স্ক্রিনে। তোমরা কিন্তু চাইলে হলুদ অর্নামেন্ট বাই মৌমিতা এই পেজে গিয়ে তোমাদের পছন্দ মতো, পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের জুয়েলারি কাস্টমাইজ করে নিতে পারবে। সত্যি কথা বলতে নিজের বিয়ের কেনাকাটা গুলো নিজে করতে অনেক বেশি ভালো লাগে। আমি হচ্ছে এবার একটু প্যারা ছিল সবকিছু, তারপর আমার কাছে মনে হয়েছে যে না, এটাই বেস্ট। কারণ আমি আমার পছন্দ অনুযায়ী আমার মন মতো সকল কেনাকাটাগুলো করতে পেরেছি, মন মতো নিজেকে নিজে সাজাতে পেরেছি। ভাই, বিয়েটা যেহেতু আমার, পছন্দটাও আমারই হতে হবে। কার কাছে কোনটা ভালো লাগলো না লাগলো সেটা কিন্তু দেখার ব্যাপার না। কারণ আমি যেহেতু বিয়েটা করছি, অবশ্যই সেটা আমার মন মতো, আমার পছন্দের হওয়াটাই উচিত, তাই তো? ধরো আমি বেশ কয়েকজনের মন রাখার জন্য তাদের পছন্দ মতো কোনো কিছু পড়লাম, বাট সেটা আমার পছন্দের না, যার কারণে কিন্তু আমি আমার বিয়েতে বলো, গায়ে হলুদে বলো বা হচ্ছে মেহেন্দিতে বলো, সবসময় আমার মনটা খারাপ থাকবে। এটা কিন্তু আমার জন্য একদমই ভালো হবে না। কারণ ভাই, বিয়ে মানুষের একবারই আসে, বারবার না। সো আমার এই একটা সুন্দর মুহূর্ত আমি কারোর জন্য নষ্ট করতে পারি না। আর এই কথাগুলো আমি কেন বলছি সেটা তোমরা আমার মেহেন্দি প্রোগ্রামের কমেন্ট গুলো যে পড়লেই বুঝতে পারবে, বিশেষ করে টিকটকে। অবশ্যই যার ভালো লাগবে সে ভালো কমেন্ট করবে, যার খারাপ লাগবে সে খারাপ কমেন্ট করবে, বাট এতটাও খারাপ কমেন্ট করা উচিত না যেটা আসলে মানুষের পর্যায়েই পড়ে না। তো যাই হোক, দেখো এগুলো সবকিছু সাজিয়ে রাখার পরে কিছুক্ষণের মধ্যে আমার বান্ধবীরা চলে আসছে। তো চম্পা এখানে ওর জন্য বেছে বেছে তারপরে নিচ্ছে। আমি বললাম যে এখানে বাছার কি আছে, সবকিছু তো একই রকম। ও আসলে এরকম, মানে সবসময় একটা এক্সট্রা এন্টারটেনমেন্ট দিবেই। ওর যেখানে প্রয়োজন নাই বাছাবাছি করে সেখানে ও বাঁচবে, আমাদের সাথে মারামারি করবে, দুষ্টামি করবে। আসলে এইভাবে আমাদের বেস্ট ফ্রেন্ডদের অনেক বেশি খুনসুটি চলে আসছে সেই 17 বছর ধরে।